বন্ধুরা, এই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, যে ব্রিজটা দিয়ে এখন আমরা পার হচ্ছি, এটা হচ্ছে ব্রিটিশ আমলের একটা ব্রিজ। এই যে ব্রিজের নতুন অংশটা, এখন আমরা যে অংশটায় দাঁড়িয়ে আছি, এই অংশটা ৭১ সালে যুদ্ধের সময় উড়িয়ে দেওয়া হয়েছিল, যাতে পাক বাহিনীরা এই দিকে প্রবেশ করতে না পারে। এবং যুদ্ধ শেষে এটা আবার পুনরায় স্থাপন করা হয় যোগাযোগ করার জন্য। দেখুন, যেটা নতুন তৈরি করেছে ৭১ সালে, সেই ব্রিজটারই এখন এই অবস্থা। এবং সামনের যে অংশটা এই দেখা যাচ্ছে, এই যে লাল অংশটা দেখা যাচ্ছে, এটা কিন্তু ব্রিটিশ আমলের অরিজিনাল ব্রিজ। এটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়নি ৭১ সালে। তবে এই ব্রিজটাও কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ আছে এখন বর্তমান। দেখুন, এই যে গর্তগুলো দেখা যাচ্ছে, জায়গায় জায়গায় গর্ত। সেই লোহার যে ইস্পাত, তার উপরে আবার পিচ ঢালাই করা হয়েছে পাথর দিয়ে। তো তারপরেও এরকম অবস্থা, দেখুন বিশাল বড় গর্ত, এবং খুব রিক্সে গাড়িগুলো পার হয়। এই যে দেখুন, এখানে কত বড় গর্ত, স্টিলের পাটাতন দিয়েছে গর্তগুলোর উপরে। তারপরেও অনেক জায়গায় কিন্তু অনেক গর্ত দেখা যাচ্ছে। এই যে দেখুন একটা গর্ত, কত বড় একটা গর্ত ব্রিজের উপরে। তো যাই হোক, এটা হচ্ছে ব্রিটিশ আমলের অরিজিনাল ব্রিজ, যেটা ৭১ সালে বোমমারি ভেঙে দেওয়ার পরও এটা দাঁড়িয়েছিল। আর কিছুক্ষণ আগে যে নতুন অংশটা দেখালাম, সেই নতুন অংশটা একদম ভেঙে গিয়েছিল, যার কারণে যোগাযোগ করতে পারেনি। এবং এই যে দেখুন সামনের আরেকটা অংশ, এটাও কিন্তু ৭১ সালে যুদ্ধের সময় ভেঙে দেওয়া হয়েছিল। তো যার কারণে যুদ্ধের পরবর্তী সময়ে আবার এটাকে নতুন করে, এবং প্রথমের ওই অংশটাকে নতুন করে তৈরি করা হয়। তো এটা একটু মোটামুটি ভালো আছে, এটাতে তেমন একটা ঝুঁকিপূর্ণ কোনো কিছু দেখা যাচ্ছে না। তারপরও মাঝে মধ্যে কিন্তু কিছু অংশ একদম ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। তো যাই হোক, এই ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে অবশ্য মানুষজন এতদিন থেকে পারাপার হচ্ছে। অপরদিকে আরেকটা ব্রিজ, নতুন ব্রিজ নির্মাণ করা হচ্ছে। এই যে পুরাতন ব্রিজের আরও একটা অংশ, মানে এই ব্রিজটা মোটমাট 4টা অংশে অংশোন্নত হয়েছে। 2টা অংশ ভেঙে গেছিল, সেই 2টাকে নতুন করে বানানো হয়েছে, এবং 2টা অংশ আগের ব্রিজেই দাঁড়িয়ে রয়েছে, যেটাকে পুনরায় মেরামত করা হয়, আবার চলাচল করা হয়, আবার ভেঙে গেলে আবার মেরামত করা হয়, আবারও চলাচল করা হয়। তো এভাবেই চলছে। এই যে দেখুন, বিশাল বড় একটা গর্ত এখানে। তো এই ব্রিজ দিয়ে অবশ্য প্রায় 40 টন 50 টন করে পাথর বোঝাই গাড়ি এদিক দিয়ে পারাপার হয়। তো এজন্য প্রচুর ঝুঁকিপূর্ণ এই ব্রিজটা। তো এই ব্রিজটা দিয়ে একটা